হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি কলকাতা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4 ডিএসসি 5 পেপারের সাজেশান। এখানে থ্রু দ্য লুকিং গ্লাস থেকে আমি কী সাজেশানস রেখেছি দেখো। প্রত্যেকটি এর থেকে মূলত দুটো করে কোশ্চেন্স রেখেছি। কোশ্চেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনের এক্সামের জন্য। তো এই কোশ্চেন্সগুলো তোমরা প্রিপেয়ার করে যাও। থ্রু দ্য লুকিং গ্লাস থেকে দেখো, ডিসকাস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ আ ননসেন্স লিটারেচার। অর কোশ্চেন্সগুলো ওয়ার হিসেবে আমি যেভাবে দিয়েছি, ডিসকাস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ আ চিলড্রেন লিটারেচার, বা এভাবে আসতে পারে কোশ্চেন্স, ডিসকাস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ আ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি, হাউ লুইস ক্যারল কম্বাইন দ্য ফিকশন উইথ ফ্যান্টাসি, অর অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল। এইভাবেও কোশ্চেন্সটা আসতে পারে। তো কোশ্চেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। আর 2 নম্বরে আমি যে কোশ্চেন্সটি রেখেছি সেটি দেখো, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ অ্যালিস ইন থ্রু দ্য লুকিং গ্লাস। এই কোশ্চেন্সটি 2019 সালে এসেছিল। তো কোশ্চেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যালিসের ক্যারেক্টারটা করলে আর পর ওয়ার হিসেবে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সবগুলোই হয়ে যাবে। দেখো যেরকম আছে, ডেসক্রাইবস দ্য মিরর ওয়ার্ল্ড দ্যাট অ্যালিস ট্রাভেলস থ্রু ইন লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস। এই কোশ্চেন্সটাও 2021 এসছে, অথবা এরকম আসতে পারে, কনসিডার লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ স্টোরি অফ গ্রোয়িং আপ। তো এ থেকে বোঝা যাচ্ছে যে অ্যালিসের ক্যারেক্টারের মধ্যেই সমস্ত উত্তরটা লুকিয়ে। তো তোমরা এবারে দেখো, আবল তাবল থেকে আমি কী কোশ্চেন্স দিয়েছি। আবল তাবল থেকে মূলত আমি একটা কোশ্চেন্স দিয়েছি, 1 নম্বরে যে কোশ্চেন্সটা রেখেছি, কনসিডার সুকুমার রায়স আবল তাবল অ্যাজ এ স্যাটিয়ার হিডেন বিনিথ আ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি উইথ রেফারেন্স টু এনি টু পোয়েমস। और হিসেবে আজ যে কোশ্চেন্স দিয়েছি, আবল তাবল ইজ এ স্যাটিয়ার অন কন্টেম্পোরারি সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি। ডিসকাস দ্য পোয়েমস অফ আবল তাবল হ্যাভ সিরিয়াস ইন্টেনশনস বিনিথ দ্য ফান অ্যান্ড লাফটার। Discuss. Analyze the cultural and societal commentary in Abol Tabol. How does Sukumar Rai use humor and satire to comment on contemporary social and political issues, and in what ways do his poems reflect the cultural milieu of the time in which they were written? Abol Tabol is much more than children's literature. It has a serious social relevance. Discuss. এই কোশ্চেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আমি অনেকগুলো স্টার মার্কস দিয়ে রেখেছি। সেকেন্ডে আমি যে কোশ্চেন্সটা রেখেছি দেখো, ব্রিফলি ডিসকাস এনি 2 পোয়েমস অফ সুকুমার রায়স আবল তাবল অ্যাজ এক্সাম্পল অফ ননসেন্স ভার্স, অর ডিসকাস আবল তাবল অ্যাজ এ ননসেন্স লিটারেচার। দুটো কোশ্চেন্স কিন্তু এক। অর হিসেবে আমি দিয়েছি আবার, কমেন্ট অন দ্য টাইটেল অফ আবল তাবল। আবল তাবল ইজ এ চিলড্রেন্স লিটারেচার, সাবস্টানিয়েট ইউর অ্যান্সার। তো 2 নম্বরে যে কটা কোশ্চেন্স রয়েছে সবার উত্তর কিন্তু একই হবে। এবারে আমি দেখো, টিনটিন ইন টিবেট থেকে কী দিয়েছি। টিনটিন ইন টিবেট সেলিব্রেটস দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ। ডিসকাস। কোশ্চেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেন্সটি অন্যভাবে কীভাবে আসতে পারে দেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ টিনটিন উইথ রেফারেন্স টু টিনটিন ইন টিবেট। 2021 এসেছিল কোশ্চেনটি। টিনটিন ইন টিবেট অ্যাজ আ টেল অফ আ ডেঞ্জারাস জার্নি অ্যান্ড অ্যান অ্যাডভেঞ্চার। ইলুসিডেট। Consider Tintin in Tibet as a story of suspense and mystery. Discuss. Consider Tintin in Tibet as a tale of rescue and expedition. Tintin in Tibet as a graphic novel. এই একটা কোশ্চেন্স টিনটিন ইন টিবেট থেকে করলে যথেষ্ট। এই একটা কোশ্চেন্স তোমরা ভালো করে রেডি করো, তাহলেই হয়ে যাবে। আর দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ওয়াইল্ডস থেকে দিয়েছি কি দেখো, ডিসকাস দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ওয়াইল্ডস অ্যাজ আ টিপিক্যাল ডিটেকটিভ নোবেল। অর্থাৎ এই যে নোবেলটি, এটি কিন্তু একটি ডিটেকটিভ বা একটি গোয়েন্দামূলক কাহিনী। তো এইটা খুব গুরুত্বপূর্ণ। ডিসকাস দ্য হাউন্ড অফ দ্য বাস্কার ওয়াইল্ড অ্যাজ আ ডিটেকটিভ নোবেল, এটা তোমরা খুব ভালোভাবে এর উত্তরটা রেডি করবে। তো কোশ্চেন্সটি অন্যরকমভাবেও আসতে পারে, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল হাউন্ড অফ দ্য বাস্কার ওয়াইল্ডস। How does Canon Royal build suspense throughout the novel The Hound of the Baskervilles? Discuss the Gothic resonance and atmosphere in Doyle's in The Hound of the Baskervilles. How does Canon Royal structure the novel to maintain a reader interest? Consider plot twists, patching, and narrative style. How does Conan Doyle use the setting of
Dartmoor to reflect the novel's mood and themes. তো এই কোশ্চেন্সটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যে কোশ্চেন্সটা আছে দেখো, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন শার্লক হোমস অ্যান্ড ডক্টর ওয়াটসন। ডক্টর ওয়াটসন হচ্ছে ডিটেকটিভ শার্লক হোমসের ফ্রেন্ডস, তো তাদের মধ্যে যে সম্পর্ক সেটা আলোচনা করা। বা ডিসকাস দ্য ক্যারেক্টার অফ শার্লক হোমস, হাউ ডাজ হিজ মেথড অফ ইনভেস্টিগেশন রিফ্লেক্টস হিজ পার্সোনালিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল। Assess the role played by the narrator in The Hound of the Baskervilles. Compare the methods of investigations used by Holmes and Watson. তো এই কোশ্চেন্সটাও খুব গুরুত্বপূর্ণ। এবারে 5 মার্কসের মূলত 3টি কোশ্চেন্স আসবে পরীক্ষা 5টা কোশ্চেন্স আসবে, যেখান থেকে 3টে কোশ্চেন্সের উত্তর তোমাকে দিতে হবে। তো 5 নম্বরের কোশ্চেন্সগুলোর সাজেশনস একটু কঠিন হয় মূলত, তবে তোমরা যদি ওই 15 নম্বরের কোশ্চেন্সগুলো ভালো করে রেডি করো, তাহলে সেখান থেকে তোমরা 5 নম্বরের কোশ্চেন্স কিছুটা কমন পাবে বলে আমার মনে হয়। তো আমি এখানে 5 নম্বরে দেখো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স তবুও দিয়েছি তোমাদের, যেরকম আবল তাবল থেকে দিয়েছি। ডিসকাস অ্যানি ওয়ান পোয়েমস ইন ইয়োর টেক্সট ফ্রম আবল তাবল। তো আবল তাবলে যে কটা পোয়েমস আছে, প্রত্যেকটি পোয়েমস একটু ভালো করে ডিটেলসে পড়ে নেবে, সেখান থেকে যে কোনো একটা পোয়েমস ডিসকাস করতে দিতে পারে পরীক্ষা। 2 নম্বরে দেখো, ডিসকাস দ্য রোল অ্যান্ড সিগনিফিক্যান্স অফ চেস প্লেস ইন থ্রু দ্য লুকিং গ্লাস। কমেন্ট অন দ্য সিম্বলস এমপ্লয়েড বাই লুইস ক্যারল ইন থ্রু দ্য লুকিং গ্লাস। কোশ্চেন্সটি 2020 সালে এসেছিল। এক্সপ্লোর দ্য রোল অফ চেস সিম্বলিজম ইন থ্রু দ্য লুকিং গ্লাস। How does the chessboard structure contribute to the narrative progression, and what thematic significance can be derived from the idea of characters advancing through the ranks of a chess game? Questionটা important আছে। How significant is the role played by the Yeti Snowy in Tintin in Tibet? অর্থাৎ টিনটিন ইন টিবেটের স্নোই অর্থাৎ ইয়েতি ক্যারেক্টারটা ও গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য। এবারে আমি এখানে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিল থেকে 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন্সটা দিয়েছি দেখো, এক্সামিন ডক্টর ওয়াটসনস রোল ইন দ্য নোবেল। ডক্টর ওয়াটসনের রোলটিকে লিখতে বলা হয়েছে। হাউ ইজ হি মোর দেন জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট টু হোমস। অর্থাৎ শার্লক হোমসের অ্যাসিস্ট্যান্টের থেকেও সে যে আরও বেশি কিছু, সেটা কীভাবে, অর্থাৎ সেটা নিয়ে মানে করতে হবে, ব্যাখ্যা করতে হবে। রাইট দ্য ক্যারেক্টার অফ দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটর বলতে এই ডক্টর ওয়াটসনকেই বোঝানো হয়েছে। তো ডক্টর ওয়াটসনের রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালোভাবে পড়ো। তো এই ছিল আজকের সাজেশনসটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই ধরনের নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং পরবর্তী সাজেশনসগুলোর জন্য অতি অবশ্যই আমি ভিডিও করব। তো আজকে এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।